চলচ্চিত্র জগতে নেমে এলো শোকের ছায়া। প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা বিজয় কৃষ্ণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর। 4 মার্চ বুধবার মারা যান তিনি। জানা গিয়েছে বর্ষিয়ান এই অভিনেতা বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তি করা হলেও লাভ হয়নি। প্রসঙ্গত, দক্ষিণী ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করলেও হিন্দি সিনেমাতেও নিজের স্বতন্ত্র উপস্থিতি তৈরি করেছিলেন তিনি। 2002-এ মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বনশালীর দেবদাস ছবিতে শাহরুখ খানের বাবার ভূমিকায় অভিনয় করে বিশেষ নজর কাড়েন বিজয় কৃষ্ণ। পরে গুজারিশ সহ একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন। এছাড়াও পিকে, গান্ধী এবং ফ্যান্টমের মতো ছবিতেও তাঁর কাজ স্মরণীয় হয়ে আছে। কেবল বড় পর্দায় নয়, মঞ্চেও ছিল তাঁর দীর্ঘ উপস্থিতি। মহেশ দাতানির ডান্স লাইক এ ম্যান নামক জনপ্রিয় নাটকে প্রায় 25 বছর অভিনয় করেছেন তিনি। নাটকটি পরে চলচ্চিত্রে রূপান্তরিত হয় এবং জাতীয় পুরস্কারও অর্জন করে। থিয়েটারের প্রতি তাঁর এই গভীর নিষ্ঠা শিল্পমহলে তাঁকে আলাদা সম্মান এনে দেয়। তবে কেবল অভিনেতা হিসাবেই নয়, পরিবেশ রক্ষার কাজেও আগ্রহী ছিলেন বিজয় কৃষ্ণ। কর্পোরেট ক্ষেত্রেও নিজের দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। 1995 সালে গোদরেজ কোম্পানির বোর্ডে স্বাধীন পরিচালক হিসাবে যোগ দেন এবং বহুদিন সেই দায়িত্ব সামলান। বয়সের কারণে 2021 সালে তিনি পদত্যাগ করেন। পর্দা, মঞ্চ, সমাজসেবা ও কর্পোরেট জগৎ বহুমুখী ভূমিকায় তিনি এক অনন্য পরিচিতি তৈরি করেছিলেন। তাঁর প্রয়াণে শিল্প ও সংস্কৃতি জগতে এক শূন্যতা তৈরি হলো। পরপারে যেখানেই থাকুন, ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।